তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি মুম্বাই থেকে দিল্লি যাব ট্রেনে করে। তো এখন বর্তমান আছে কিং সার্কেল স্টেশনে। তো সেখান থেকে আমি বান্দ্রার জন্য ট্রেন ধরবো। ট্রেন যাবে প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বর থেকে। তো সেখানে যাওয়ার জন্য আমাকে ফ্লাইওভার পার করতে লাগবে। তো এখন আপাতত স্টেশনটা অনেক ফাঁকা, কারণ এখন দুপুর টাইম, তো এই সময় বেশি ভিড়ভাড়টা থাকে না। বাট এই সকাল টাইম আর সন্ধ্যার টাইম এত ভিড় থাকে মুম্বাইতে, বলার মতো না, পা রাখা পর্যন্ত জায়গা পাওয়া যায় না। তো স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন চলে এসেছে, ট্রেনের মধ্যে বসে পড়ছি। এত ভিড় ছিল, তো ফট করে চড়তে লাগলো। ওই সময় ভিডিও করতে পারি নাই। তারপর বাইরে কিছু আশেপাশে একটু শ্যুট করে নিলাম। আর এত গরমের মধ্যে ট্রেনের হামদানি কুতান খাওয়া নিয়ে গরমের মধ্যে ভিডিও করাটা খুবই কষ্টের হয়ে গেছিলো। তবুও কোনো মতো ভিডিওটা করলাম, করে নিয়ে তোমাদের একটু কিছু দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটা মুম্বাই কীরকম হয়। সেখান থেকে যাওয়ার পর বান্দ্রা স্টেশনে কিছুক্ষণের মধ্যে বসে দিলাম। একটা স্টেশন পরে বান্দ্রা ছিল, তো ট্রেনটাকে টাটা বাই করে দিলাম। করে দেওয়ার পরে বান্দ্রার থেকে বেরো নিয়ে বান্দ্রা টার্মিনাস যেতে হবে, কারণ সেখান থেকে ট্রেন পাবো আমি দিল্লি যাওয়ার জন্য। তো বাইরে প্রচণ্ড ভিড়ভাড়টা ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমাকে খুব করে চলে আসলাম। ফাইনালি চলে এসেছি বান্দ্রা টার্মিনাস স্টেশনে। এখান থেকে এখন আমাকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমার ট্রেন আছে। ট্রেনের নাম হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। তো সেখান থেকে দিল্লি যাব। দেখতে যাবো আমার সাথে আমাদের এই ট্রাভেলটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি এত জার্নি করার পরে শেষমেশ একদম বাজেটের মধ্যে 100 টাকা করে ভাড়া, ডাবল বেড একটা সাথে কথা বললাম। ভুলে গেছি যে হচ্ছে বলবর্দা, সেও আমার সাথে যাওয়া একসাথে বাড়ি যাবো। চোদ্দ থেকে এসছে, তোমাকে দিল্লিতে দেখা হবে। তো রাত 11টার দিকে ট্রেন, একটু করে বাইরে মার্কেটে খাওয়া দাওয়া করতে